একটি ক্লাবের জন্য লিগ জেতাই কি শেষ কথা? না। ক্লাব ফুটবলে একই মৌসুমে একাধিক প্রতিযোগিতা চলে। যেমন ইংল্যান্ডের একটি ক্লাব, তারা একই সঙ্গে খেলতে পারে প্রিমিয়ার লিগ, FA কাপ, লিগ কাপ এবং ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপা লিগে, অর্থাৎ একসঙ্গে 4টি ভিন্ন শিরোপার লড়াই। এর মধ্যে কোনো ক্লাব যদি একই মৌসুমে 3টি প্রধান প্রতিযোগিতা জেতে, অর্থাৎ দেশের শীর্ষ লিগ জেতে, প্রধান ঘরোয়া কাপ জেতে এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতে, তাহলে সেটাকে বলা হয় ট্রেবল। ট্রেবল জেতার কীর্তি কিন্তু খুবই বিরল। সবচেয়ে কাছাকাছি সময়ে 2022-23 মৌসুমে ট্রেবল জিতেছিল ম্যানচেস্টার সিটি। তারা একই সঙ্গে জিতেছিল প্রিমিয়ার লিগ, FA কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ। আর স্পেনে সর্বশেষ এই কীর্তি গড়েছিল বার্সেলোনা 2014-15 মৌসুমে, যখন লুইস এনরিকের দল একই সাথে জেতে লা লিগা, কোপা দেল রে এবং চ্যাম্পিয়ন্স লিগ। কিন্তু এই সাফল্যের একটা বিপরীত দিকও আছে। শীর্ষ ক্লাবগুলোকে এখন বছরে 60 থেকে 70টিরও বেশি ম্যাচ খেলতে হয়। এর সঙ্গে যোগ করুন জাতীয় দলের ম্যাচ, বিভিন্ন প্রাক মৌসুম ম্যাচ, ক্লাব ওয়ার্ল্ড কাপ কিংবা বিভিন্ন বাণিজ্যিক প্রদর্শনী ম্যাচ। তাই বলতে গেলে পুরো বছরে একজন তারকা ফুটবলার বিশ্রাম পান মাত্র কয়েক সপ্তাহ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বেশি ম্যাচ কেন? কারণ যত বেশি ম্যাচ তত বেশি টেলিভিশন সম্প্রচারের অর্থ, তত বেশি টিকিট বিক্রি, তত বেশি বিজ্ঞাপন, তত বেশি আয়। ফুটবল যত বড় ইন্ডাস্ট্রিতে পরিণত হচ্ছে, ফুটবলের ক্যালেন্ডার তত বেশি ব্যস্ত হচ্ছে। তাই সে কারণেই সাম্প্রতিক সময়ে বিভিন্ন খেলোয়াড় এবং কোচ যেমন রদ্রি, কেভিন ডি ব্রুইনা, ইউর্গেন ক্লপ বা পেপ গার্দিওলার মতো অনেকেই বলছেন যে খেলা এত বেশি হওয়ার কারণে খেলোয়াড়দের ইনজুরি বাড়ছে, তারা রিকভারির জন্য সময় কম পাচ্ছে এবং সেই কারণে অনেক খেলোয়াড়ের ক্যারিয়ার ছোট হয়ে যাচ্ছে। তাহলে চিন্তা করে দেখুন, আজকের এই কর্পোরেট শাসিত পৃথিবীতে ফুটবলাররাও আসলে এক ধরনের শ্রমিক, গ্ল্যাডিয়েটরদের মতো জীবন বাজি নেওয়া পারফর্মার। আরো কঠিন ভাষায় বলতে গেলে ফুটবলাররা হচ্ছে আধুনিক দাস। কিন্তু পার্থক্য হলো তাদের এই শ্রম থেকে তৈরি হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা। তাই ট্রেবল শুধুই 3টি ট্রফির গল্প নয়, এর পেছনের মানবিক ক্ষয় আর পুঁজিবাদের লোভকেও আমাদের আমলে নিতে হবে।